বিনয়গুলো যেগুলো আছে নোট, এই নোটসের মধ্যে অনেক টপিক আছে, পুরো পার্ট পার্ট করে আলাদা আলাদা নোট। আমি জিনিসটা আগে পড়েছিলাম, কিন্তু এইরকম ভাবে ভেঙে আমি জাস্ট ওকে বলছিলাম হ্যাঁ, আমি ওকে বললাম ক্লাসটা খুব ভালো হয়ে গেল। অ্যাকচুয়ালি একই জিনিস বলি, কন্টেন্ট একই থাকে, কিন্তু সহজ। কালকে ধরনটা আলাদা ছিল। হ্যাঁ, আর একটা জিনিসের যেটা মানে আপনি পড়ান খুব সহজ করে, মানে এত সহজভাবে হয়, মানে যেটা যেন আমরা ইউজ, মানে আমরা অভ্যস্ত সেই পড়া, মানে সবকিছু যেন আছে আমরা সেভাবে ধরে যাচ্ছি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওটা লাইক টেলিকাস্ট আমরা কিন্তু দেখছি ওটা কন্টিনিউয়াসই হবে, কিন্তু আমরা কেউ ভাবতেই পারছি না যে কন্টিনিউয়াস টেন্সটাকেও লাইক টেলিকাস্ট বলা যায়। নাম চেঞ্জ করেছি, সহজ হয়ে যাচ্ছে জিনিসটা। ডেফিনেশনের সাথে রিলেট করা যাচ্ছে। আমি তো এটা নিয়ে গুগলে সার্চ করে দিলাম, কিন্তু কোনো ইনফরমেশন পাইনি। তারপরে আমি শুনলাম নিকিতা বলে এটা স্যারের তারপর প্রেজেন্ট ইমপ্যাক্ট, যেটা ওই জিনিস ইমপ্যাক্ট করে যাচ্ছে। আজকে আমরা দেখবো ইউজেজ অফ শুড। আর দুই যারা হয়নি দেখা। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে এটা কোন ফ্যামিলির মধ্যে বিলং করছে। শুড কোন ফ্যামিলি থেকে বিলং করে? মডেল অক্সিলিয়ারি ভার্বস, তাই না? বা মডেলস। এটাকে আমরা কি বলি? মডেল। তো এরকম আমাদের টোটাল 13 মডেল অক্সিলিয়ারি ভার্বস বা মডেলস রয়েছে, আমরা এর আগেও দেখেছি। সেগুলো কি কি? shall, will, should, would, can, could, may, might, must, need, dare, ought to, and used to. টোটালি 13খানায় আমাদের মডেল অক্সিলিয়ারি ভার্বস বা মডেলস রয়েছে। এগুলো মনে রাখাও খুব ইজি। প্রথমে আমরা শ্যাল, তারপরে উইল এর উপরে স্টার্ট করছি, তারপরে কি করছি? শ্যালের পাস্ট টেন্স শুড দিচ্ছি, উইলের পাস্ট টেন্স কুড দিচ্ছি, তারপরে ক্যান লিখছি, ক্যানের পাস্ট টেন্স কুড দিচ্ছি, তারপরে মে লিখছি, মের পাস্ট টেন্স মাইট দিচ্ছি, তারপরে মাস্ট, নিড, ডেয়ার, অট টু, এন্ড ইউজ টু। ক্লিয়ার? তো আজকে আমরা শুড নিয়ে ডিসকাশন করব। হয়েছে সবার লেখা? তো শুডের তিনটে পার্টস রয়েছে, হ্যাঁ, তিনটে সেকশন রয়েছে। ফার্স্ট হচ্ছে প্রি অ্যাডভাইস। প্রি অ্যাডভাইস মানে কি? আগে দেখে নাও, তারপরে লিখো। এখন লিখতে হবে, যখন লিখতে বলবো তখন লিখো। প্রি অ্যাডভাইস মানে কি? যখন কোনো কাজ করার আগে কেউ কাউকে আমরা অ্যাডভাইস দিই, সেটাকে প্রি অ্যাডভাইস। যে কোনো কাজ করা উচিত বা কোনো কাজ করা উচিত নয়, সেই কাজটা স্টার্ট হওয়ার আগে কেউ যদি আমাদেরকে বা আমরা অন্য কাউকে সাজেস্ট করি বা অ্যাডভাইস দিই, সেটাকে বলা হয় প্রি অ্যাডভাইস। তো এটার স্ট্রাকচার কিরকম হয়? প্রথমে সাবজেক্ট হয়,
তারপরে শুড হয়, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। যে কোনো মডাল অক্সিলারি ভার্বের পর ভার্বের ফার্স্ট ফর্মই হয় অলওয়েজ। যে 13খানা লিস্ট আমরা দিলাম প্রত্যেকের পরে V1 ই হয়, তারপরে অবজেক্ট, তারপরে RW। ঠিক আছে, এক্সাম্পলে আমরা চলে যাই। You should exercise daily। তার মানে কি, কেউ করে না বলেই তো তাকে অ্যাডভাইস দিচ্ছি যে তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত, এক্সারসাইজ করা উচিত। সেকেন্ড এক্সাম্পলে চলে যাচ্ছি। He should go to Chennai for his treatment। এর মানে কি, তার ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য তার চেন্নাই যাওয়া উচিত। এখনো যায়নি, তার আগে আমরা অ্যাডভাইস দিচ্ছি। নাম্বার 3, টিনা should wake up early in the morning। তার মানে টিনার সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। ওঠে না বলেই তো সাজেশন দিচ্ছি, অ্যাডভাইস দিচ্ছি। ক্লিয়ার? তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে প্রি অ্যাডভাইস, কাজের আগে আমরা অ্যাডভাইস দিচ্ছি। লিখে নাও। হয়েছে সবার? ডান? তাহলে এই সেন্টেন্সগুলোর আমরা কোয়েশ্চেন কিভাবে করব বা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করব? খুব সিম্পল। আমরা এই শুডকে কি করব, সাবজেক্টের আগে পাঠিয়ে দেব, তাহলে সেটা কোয়েশ্চেন হয়ে যাবে। যেমন এখানে আছে যে ইউ শুড এক্সারসাইজ ডেইলি, তোমার প্রতিদিন এক্সারসাইজ করা উচিত। কোয়েশ্চেন করলে কি হবে, তোমার কি প্রতিদিন এক্সারসাইজ করা উচিত, তাই না? এটা কি আছে, তার চিকিৎসার জন্য তার চেন্নাই যাওয়া উচিত। যদি আমরা প্রশ্ন করি তাহলে কি বলবো, তার চিকিৎসার জন্য কি চেন্নাই যাওয়া উচিত? এখানে কি আছে, টিনা শুড ওয়েক আপ আর্লি ইন দি মর্নিং, টিনার সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে আমরা কি বলবো, যে তার কি, টিনার কি সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। তাহলে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কি হবে, আমরা জাস্ট এই শুডটাকে সাবজেক্টের আগে পাঠিয়ে দেব। তাহলে আমাদের স্ট্রাকচার কি হবে, প্রথমে শুড দিয়ে স্টার্ট হবে, পরে লিখব, তারপরে সাবজেক্ট, তারপরে V1, তারপরে অবজেক্ট, তারপরে RW কোয়েশ্চেন মার্ক। ফার্স্ট সেন্টেন্স কি ছিল, ইউ শুড এক্সারসাইজ ডেইলি, তাই তো? তাহলে কি হবে, should you exercise daily? Okay. Second sentence কি হবে, should he ছিল তো, should he go to Chennai for his treatment?
ঠিক আছে? তারপরটা কি হবে? শুড টিনা Wake up. wake up early in the morning? Clear? লিখে নাও। মুছে দিলাম তাহলে। এরপরে আমরা দেখে নেব নেগেটিভ সেন্টেন্স কিরকম, কথার মধ্যে যখন না থাকবে। তো সেটা কিভাবে হবে? বোর্ডের দিকে সবাই তাকাবো। প্রথমে সাবজেক্ট, তারপরে শুড, তারপরে কি হবে? নট, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট এবং আরডব্লিউ। তো এখানে শুড আর নট যেহেতু পাশাপাশি আসছে, শুড নট কে আমরা শর্ট ফর্মে ইউজ করতে পারি। তাহলে কি হয়? শুডন্ট। ঠিক আছে? তার মানে উচিত নয় বোঝানো। তাহলে ফার্স্ট সেন্টেন্স কি ছিল? ইউ should not বা shouldn't exercise day। কারণ হয়তো মেজর কিছু হেলথ ইস্যুস রয়েছে, হ্যাঁ, তার প্রতিদিন এক্সারসাইজ করা উচিত নয়। তখন আমরা তাকে বলছি তোমার প্রতিদিন এক্সারসাইজ করা, ব্যায়াম করা উচিত নয়। সেকেন্ড সেন্টেন্সে তাহলে কি হবে? He shouldn't go to Chennai for his treatment। তার চিকিৎসার জন্য চেন্নাই যাওয়া উচিত নয়। হয়তো অন্য কোথাও গেলে আরো বেটার হবে, তাই না? যে পার্টিকুলার ডিজিজ তার আছে, তার হয়তো চেন্নাইয়ের বদলে অন্য কোথাও গেলে আরো বেটার হবে, সেজন্য আমরা তাকে বলছি। বা হয়তো এতটাই মিনিমাম কিছু হয়েছে, এতটাই মাইনর, সে হয়তো ভাবছে চেন্নাই যাবো, তখন বারণ করছি যে যেও না, তোমার যাওয়া উচিত নয়, তার পরিবর্তে তুমি এখানেই কাউকে দেখাও। ক্লিয়ার? থার্ড সেন্টেন্স কি হবে? টিনা shouldn't wake up early in the morning। টিনার সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত নয়। যত সকালে ওঠে ততটা প্রয়োজন নেই, তত সকাল সকাল, এত সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। তুমি বুঝতে পারছো না যা বলছি? কনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু সব বলছি, ঠিক আছে? শুধু আমাদের এই ফর্মুলা বা কনস্ট্রাকশন ফলো করতে হবে। এটা যেটা আইডিটা কেন আছে যে ইন্ডিয়া আইডি মানে কোনটা? এই যে ব্রেকআপের পর আইডি wake up early in the morning। আমি বলছি তাহলে ইন্ডি আইডি মানে আর্লি মর্নিং হয় না ওরকম, ধরো wake up early in the morning, ঠিক আছে? early in the morning। তাহলে আমরা যদি এবার নেগেটিভ কোয়েশ্চেন করি, তাহলে সেটা কিরকম হবে? সেন্টেন্স আমরা কি দিয়ে স্টার্ট করব? আমরা জানি নেগেটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের শর্ট ফর্ম ইউজ করতে হয়। তাহলে স্টুডেন্ট দিয়ে স্টার্ট হবে, তারপরে সাবজেক্ট হবে, ইউয়ান হবে,
অবজেক্ট হবে RW হবে কোয়েশ্চেন মার্ক হবে নেগেটিভের ক্ষেত্রে যেমন আমাদের কাছে অপশন থাকে যে ফুল ফর্ম ইউজ করব নাকি শর্ট ফর্ম ইউজ করব শুড নট বলবো নাকি শুডন্ট বলবো ইটস আপ টু আস কিন্তু নেগেটিভ কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় আমাদের শর্ট ফর্ম দিয়ে স্টার্ট করতে হবে শুডন্ট দিয়ে স্টার্ট করতে হবে তাহলে ফার্স্ট সেন্টেন্স কি হবে shouldn't you exercise daily second sentence কি হবে shouldn't he go to Chennai for his treatment third কি হবে Shouldn't Tina wake up shouldn't Tina early in the morning? wake up early in the morning তাহলে এটার মানে কি তোমার কি প্রতিদিন ব্যায়াম করা উচিত নয় তার চিকিৎসার জন্য কি তার চেন্নাই যাওয়া উচিত নয় টিনার কি সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত নয় ক্লিয়ার আর যদি কোনো কোয়েরিজ থাকে হ্যান্ড রেজ করতে পারো ঠিক আছে কারো ডাউট নেই তো তাহলে তাহলে মুছে দিলাম স্যার এখানে একটা কোশ্চেন আছে আচ্ছা মাইকটা দিয়ে স্যার এই জায়গাটা দেখো এটা এটাকে লেখা আছে এটা পজিটিভ হিসাবেই তো ধরা হয় কোনটা যে নেগেটিভ করে করেছি তোমার তোমার কি প্রতিদিন ব্যায়াম করা উচিত নয় মানে তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত না সেটা সিচুয়েশনের উপর বেস করে আমরা কোশ্চেন তোমার কি সেখানে যাওয়া উচিত নয় তাকে জিজ্ঞেস করছি এবার সে বলবে যে উচিত কি উচিত নয় ঠিক আছে আর কারো কোনো ডাউট কোয়েশ্চেন কোয়েরিজ এরপরে আমরা চলে আসছি নেক্সট পার্টে পোস্ট অ্যাডভাইস এতক্ষণ আমরা প্রি অ্যাডভাইস দেখলাম এবার হচ্ছে পোস্ট অ্যাডভাইস পোস্ট অ্যাডভাইস মানে হচ্ছে কাজ অলরেডি হয়ে গেছে কাজ হয়ে যাওয়ার পর আমাদের মনে হচ্ছে যে কোনো একটা কাজ যে কাজটা হয়েছে সেই কাজটা হয় উচিত ছিল হওয়া অথবা উচিত ছিল না হওয়া মানে কাজ করার পর আমরা যদি কাউকে কোনো অ্যাডভাইস দিই এটাই হচ্ছে পোস্ট অ্যাডভাইস আর এখানে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হয় তারপরে শুড তারপরে হ্যাভ হয় এটা অলওয়েজ হ্যাভ হয় কখনো হ্যাজও হবে না কখনো হ্যাডও হবে না তারপরে ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট আর ভার্ব এক্সাম্পলে চলে যাই আমরা ফার্স্ট এক্সাম্পল দেখো দে শুড হ্যাভ ইনফর্মড মি এর মানে কি এর মানে হচ্ছে তাদের আমায় জানিয়ে দেওয়া উচিত ছিল তার মানে কোনো একটা
কাজ তারা করেছে না জানিয়ে, আমার এখন মনে হচ্ছে যে তারা যদি আমাকে জানাতো ভালো হতো। তখন আমরা বলছি যে they should have informed me. পরের সেন্টেন্স দেখো, রেখা শুড হ্যাভ অ্যাটেন্ডেড দি ক্লাস। এর মানে কি, রেখার ক্লাসটি যোগদান করা বা অ্যাটেন্ড করা উচিত ছিল। তার মানে কি, রেখা করেনি বলেই তো বলছি, ঠিক আছে? মিস হয়ে যাওয়ার পর আমরা তাকে এটা বলছি। তারপরেরটা দেখো, ইউ শুড হ্যাভ স্পোকেন ইংলিশ। তার মানে তোমার ইংরেজিতে কথা বলা উচিত ছিল। হয়তো কোথাও গেছে, ইন্টারভিউ ফেস করেছে, তাকে হয়তো ইংলিশে কিছু জিজ্ঞেস করেছে, সে বাংলায় বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আনসার দিয়েছে। তো সেটা শুনে আমি তখন বলছি তোমার ইংলিশে কথা বলা উচিত ছিল। এবার এই সেন্টেন্সগুলোর আমরা কিভাবে কোয়েশ্চেন করব, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, খুব সিম্পল। এখানেও একইভাবে শুডটা সাবজেক্টের আগে চলে যাবে আর শেষে একটা কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের স্ট্রাকচার কি আসবে? প্রথমে সেন্টেন্স শুড দিয়ে স্টার্ট হচ্ছে, তারপরে সাবজেক্ট আসছে, তারপরে হ্যাভ আসছে, V3 অবজেক্ট RW, শেষে একটা কোয়েশ্চেন মার্ক। ফার্স্ট সেন্টেন্স কি ছিল? ইউ শুড হ্যাভ ইনফর্মড মি, তাই তো? দে ছিল, তাই তো? তাহলে কি হবে? শুড দে হ্যাভ ইনফর্মড মি। এর মানে কি, তাদের কি আমায় জানানো উচিত ছিল? নেক্সট কি ছিল? নাম্বার 2, তাহলে শুড রেখা হ্যাভ attended the class। রেখার কি ক্লাসটি অ্যাটেন্ড করা উচিত ছিল? তারপরেরটা কি ছিল? তাহলে শুড ইউ হ্যাভ স্পোকেন ইংলিশ। তোমার কি ইংরেজিতে কথা বলা উচিত ছিল? আমরা যদি দেখি এই যে কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশন দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে পারফর্ম করছি। ক্লিয়ার সবার? একইভাবে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স দেখি, কথার মধ্যে যদি না থাকে, তাহলে সেটা কিরকম হবে? সাবজেক্ট, তারপরে শুড, তারপরে নট, তারপরে হ্যাভ, ভার্বের ফর্ম, অবজেক্ট RW। অনেকে ভুল করে কি করে, হ্যাভের পরে নট দেয় কথা বলতে বা লিখতে গিয়ে, তারা কিন্তু ভুল। হ্যাঁ, নট সবসময় শুডের পরে নট। তাহলে এখানে একইভাবে আমরা শুডন্ট ইউজ করতে পারি শুড নটের পরিবর্তে শর্ট ফর্ম। তাহলে ফার্স্ট এক্সাম্পল কি ছিল আমাদের? দে shouldn't have informed me। তার মানে কি,
তাদের আমায় জানানো উচিত হয়নি, তাই না? তাদের আমায় জানানো উচিত হয়নি। এমন কিছু কিছু জিনিস থাকে যেটা না জানানোই ভালো, তাই না? অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন ক্রিয়েট করে। নেক্সট কি ছিল? রেখা shouldn't have attended the class. রেখার ক্লাসটি অ্যাটেন্ড করা উচিত হয়নি। রেখার নিশ্চয়ই আরো বেশি ইম্পর্টেন্ট কোনো কাজ ছিল, সেই কাজটা ফেলে সে কি করেছে, ক্লাসে এসেছিল, যার ফলে তার হয়তো কোনো একটা বড় ক্ষতি হয়ে গেছে। তো সেটা যখন আমি শুনতে পেলাম তখন তাকে বলছি যে তোমার কিন্তু ক্লাসে আসা উচিত হয় না, তাই না? নাম্বার 3 কি ছিল? You shouldn't have spoken English. তোমার ইংরেজিতে কথা বলা উচিত হয়নি। হয়তো বাচ্চাদের সামনে কেউ এমন ভাবে ইংলিশে কথা বলে যে বাচ্চারা ভয় পেয়ে ক্লাস করতে চাইছে না। তো প্রথমে তাদের সাথে বাংলায় কথা বলতে হতো, বোঝাতে হতো, তারপরে আস্তে আস্তে ইংলিশ বলা শুরু করতে হতো। তো এগুলো সবটাই কিন্তু বেসড অন সিচুয়েশন, যখন যেটা প্রয়োজন পড়বে আমরা সেইভাবে ইউটিলাইজ করি। ওকে, এরপর আমরা চলে আসছি নেগেটিভ কোয়েশ্চেন। নেগেটিভ কোয়েশ্চেন হলে কি হবে? সেন্টেন্স শর্ট ফর্ম দিয়ে স্টার্ট হয়, shouldn't, তারপরে সাবজেক্ট, তারপরে have, V3, object, RW, question. তাহলে ফার্স্ট সেন্টেন্স কি ছিল? Shouldn't they have informed me? এর মানে কি? তাদের কি আমায় জানানো উচিত হয়নি? ক্লিয়ার? তারপরেরটা কি হবে? Shouldn't রেখা have attended the class? রেখার কি ক্লাসটি অ্যাটেন্ড করা উচিত হয়নি? ছিল না বললেও হবে, উচিত ছিল না, ঠিক আছে? তারপরেরটা কি ছিল? Shouldn't you ছিল তো? You have spoken English. মানে কি? তোমার কি ইংরেজিতে কথা বলা উচিত ছিল না বা উচিত হয়নি? যাদের হয়নি তাদের কাছে ওটাই না, মানে এটা বুঝতে গেলে অন্য কিছু লাগে, আগের কোনো এক্সপিরিয়েন্সের দরকার পড়ে না এটা বুঝতে গেলে। কিছু কিছু জায়গা আছে তুমি স্টার্ট করেছো, কিছু কিছু জায়গা আছে যেগুলো জানতে গেলে আগের কিছু জিনিস জানার দরকার পড়ে, কিছু কিছু জায়গা আছে যেগুলো আগের কিছু না করলেও চলে, না জানলেও চলে, অসুবিধা নেই। এটা তার মধ্যে একটা। কারণ আমি এখানে কনস্ট্রাকশন পুরো বলেই দিচ্ছি, ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হবে, বাট ভার্ব সম্পর্কে আমাদের কনসেপ্ট ছোটবেলা থেকেই আছে, নাও থাকে তাও বলে দিচ্ছি। প্রত্যেকটা ভার্বের 3টে করে ফর্মস হয়, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো শর্টে আমরা প্রেজেন্টকে V1 বলি, পাস্টকে V2 বলি, পাস্ট পার্টিসিপলকে V3। তো যেমন গো এন্ড গন, গো হচ্ছে প্রেজেন্ট, ওয়েন্ট হচ্ছে পাস্ট, এন্ড গন হচ্ছে পাস্ট পার্টিসিপল। গো হচ্ছে V1, ওয়েন্ট হচ্ছে V2, এন্ড গন হচ্ছে V3। এটার একটা লিস্ট আছে আমাদের কাছে, তোমাকে সেন্ড করে দেবো। কারোর যদি কোনো রকম ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো, হ্যান্ড রেজ করতে পারো।
এরপর আমরা চলে আসছি লাস্ট পার্ট স্টুডেন্ট, সেটা হচ্ছে লেস্ট কন্টেন্ট। লেস্ট মানে হচ্ছে বাংলায় আমরা যেটাকে বলি যাতে না। ঠিক আছে, তো লিস্ট মানে হচ্ছে যাতে না। কিরকম হয় আমরা তিনটে এক্সাম্পল নিয়ে নেব, একটু বাংলায় সবাই লেখো, তারপর আমি ইংলিশ বলবো। নাম্বার 1 লেখো, আমি জোরে দৌড়েছিলাম যাতে ট্রেনটি মিস না করি। মিসের বাংলা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কি বলবো, আমরা মিস বলেই অভ্যস্ত, যেহেতু আর মিসই করছি। যাতে ট্রেনটি ছুটে না যায়, এরকমও লিখতে পারো। আমি জোরে দৌড়েছিলাম যাতে ট্রেনটি ছুটে না যায়। বেরিয়েও ইউজ করতে পেটে বেরিয়ে গেছে। যাতে ট্রেনটি বেরিয়ে না যায়। চলে গেছে। 2 লাইন গ্যাপ দিয়ে নাম্বার 2 লেখো, আমি পরীক্ষার আগে পড়েছিলাম যাতে ফেল না করি। নাম্বার 3 লেখো, সে আমায় এই ব্যাপারে জানাবে যাতে আমার সেখানে পৌঁছতে দেরি না হয়। এবার প্রত্যেকটা সেন্টেন্সের দিকে একটু তাকাও, দেখবে প্রত্যেকটা সেন্টেন্সই যাতে না, তাই না? প্রত্যেকটা সেন্টেন্সেই যাতে না, এবং এই যাতে না দিয়ে আমরা কথা বলতে পারি যদি আমরা লেস কনজাংশন না জানি। তো যাতে না যে লেফট সাইড মানে লেস্টের যে লেফট সাইড থাকবে, লেস্টের একটা কনস্ট্রাকশন আছে, এখানে সেন্টেন্সের লেফট সাইডে কিছু একটা থাকবে, সেটা প্রেজেন্ট টেন্স থাকতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতে পারে, পাস্ট কোনো টেন্স থাকতে পারে, ফিউচার থাকতে পারে, মডেলস থাকতে পারে, যা কিছু থাকতে পারে লেফট সাইডে। তারপরে লেস্ট আসে, লেস্টের পর সাবজেক্ট আসে, তারপরে শুড আসে, তারপরে V1 আসে, অবজেক্ট আসে, আর্টিকেল আসে। ফার্স্ট সেন্টেন্স কি ছিল? আমি জোরে দৌড়েছিলাম। হ্যাঁ, তাহলে আমি জোরে আগে দেখে নাও, তারপরে লিখবে আমি জোরে জোরে দৌড়েছিলাম। এটা কোন টেন্স? পাস্ট ইনফিনিটিভ বা পাস্ট ইনডিফিনিটিভ। তাহলে কি হবে? আই ran fast, তাই তো? এটার মানে আমি জোরে দৌড়েছিলাম। এরপরে লেস্ট, সাবজেক্ট I, V1,
ऑब्जेक्ट RW नहीं सेंटेंस যদি yesterday থাকতো তাহলে yesterday RW হতো well I ran fast lest I should miss the train ঠিক আছে হ্যাঁ এখানে যদি এরকম থাকতো যে আমি জোরে দৌড়বো যাতে ট্রেনটি মিস না করি তখন কি হতো I will run fast ওদিকে যা আছে তার কারণে এটা সেম আমি জোরে দৌড়চ্ছি যাতে ট্রেনটা মিস না করি I am running fast ওদিকে যা আছে তাই আমি জোরে দৌড়চ্ছিলাম যাতে ট্রেনটি মিস না হয় I was running fast lest I should miss the train clear second sentence কি ছিল আমি পরীক্ষার আগে পড়েছিলাম তাই না তাহলে এটা past impact সরি past statement বা past indefinite tense তাহলে কি হবে I studied তাই তো before exam lest I fail সবাই যেটা ভুল করে এখানে should এর পর not দিয়ে দেয় I should not fail যেহেতু যাতে না আছে কিন্তু সেটা কিন্তু ভুল হবে should এর পর কখনো not হবে না কনস্ট্রাকশন দেখো lest মানেই তো নেগেটিভ lest মানেই যাতে না এখানে not ইনভলভ আছে এক্সট্রা করে not লাগবে না কোথাও ক্লিয়ার তাহলে এই সেন্টেন্স গুলোর কোশ্চেন আমরা করতে পারবো তো ডিড দিয়ে স্টার্ট হবে স্টাডিটা স্টাডি হয়ে যাবে যা আছে তাই সে কোশ্চেন মার্ক নেগেটিভ হলে কি হবে এখানে আই ডিড নট স্টাডি আছে নেগেটিভ কোশ্চেন হলে কি হবে ডিডন্ট দিয়ে সেন্টেন্স স্টার্ট হবে আর স্টাডিটা স্টাডি হয়ে যাবে থার্ড সেন্টেন্স কি ছিল সে আমায় এটাকে জানাবে যাতে আমরা পৌঁছাতে দেরি না সেখানে পৌঁছাতে দেরি হ্যাঁ সেখানে পৌঁছাতে তাহলে she will inform me about this matter lest I should reach late clear short তাহলে আমি যদি এখন বলতাম কোশ্চেন করতাম সে কি আমাকে জানাবে যাতে আমার সেখানে পৌঁছতে দেরি না হয় সেখানে ছিল নাকি একটা তাহলে এটা দেয়ার হবে ঠিক আছে কারোর কোনো কোয়েরিজ ডাউট কোয়েশ্চেন নেই তো তাহলে এবার আমরা যেটা করবো প্রত্যেকে তিনটে করে সেন্টেন্স বানাবো একটা প্রি অ্যাডভাইস দিয়ে একটা পোস্ট অ্যাডভাইস দিয়ে এবং একটা লেস কনজাংশন
এবং প্রত্যেকে আমরা চেয়ারে এসে সেটা বলবো, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান। এবং সবাই চেষ্টা করবে নিজের লাইফের সাথে রিলেটেড সেন্টেন্স বানাতে। এরকম না যে র্যান্ডম কোনো এক্সাম্পল আমরা নিয়ে নিলাম। ইট শুড বি অথেন্টিক। খাতায় লেখো, খাতায় লিখে আনতে পারো, চেষ্টা করো খাতায় না লিখে ডিরেক্টলি বলো। এখানে আইয়ের পর কি শুড ইউজ করতে পারবো? Use করো। আইয়ের পর মানে আই শুড হ্যাভ ইউজ করতে পারবো? সবার বাড়িতে শুড ইউজ করা যায়। আচ্ছা ঠিক আছে। সাবজেক্ট যাই থাকে। আচ্ছা, এখানে ছোট্ট একটা কারেকশন করে দাও। লেট আছে তো এই লেটটাকে লাস্টে করে দাও, দেয়ারটাই করে দাও। মানে রিচ দেয়ার লেট। Hearing চলে এসো। হয়ে গেছে? ইন্দ্রাণী হয়ে গেছে? চলে এসো। মাইকটা একটু ইন্দ্রাণীকে দিয়ে দেবো। স্যার আমার যদি খিদে না পায় আমি লিস্ট দিয়ে ট্রান্সলেট করে দেবো? Lest I should feel hungry. ওটা একটু দিও আর দিটা মাইক। শুড বি হ্যাপি। Should এর পর বি বাগেট। স্যার প্রি অ্যাডভাইসে আমি যেটা করেছি শুড দিয়ে সেটা হলো ইউ শুড স্টাডি আর রেগুলারলি, একটু তুলে নাও। you should study regularly, and post advice you should have invited me, আর যেটা নেক্সট উইক মানে যেটা ছিল সেটা করেছে আই কনজিউম ব্ল্যাক কফি এভরিডে নেক্সট আই শুড গেট দ্যাট। ভেরি গুড। ইয়ারি হয়েছে? দেখো বলবো না দেখে বলতে পারলে দেখে বল। প্রথমেরটা বলেছি দে শুড রিচ দেয়ার অন দ্য পার্টিকুলার টাইম, আর তারপরেরটা হচ্ছে পোস্ট যেটা সেটা হচ্ছে দ্য বয় শুড গেট দ্য পার্ট ফর দিস কম্পিটিশন, আর লাস্টেরটা হচ্ছে আই ব্রট দ্য ফুড উইথ মি রেস্ট আই শুড গেট হার্ডলি মিডিল অফ ক্লাসেস। In the middle of the class. In the middle of classes. In the middle of the class. I brought food with me lest I should get hungry in the middle of class. Middle of the class. Middle of the class. अब दिखा इसका।
প্রথমে ওই যেটা প্রি অ্যাডভাইস ছিল সেটাতে আমি করেছি হচ্ছে আই শুড বি মোর ফোকাস অন মাই স্টাডি। দ্বিতীয়টাতে যেটা ছিল পোস্ট অ্যাডভাইস, যেটাতে আমি করেছি যে আই শুড হ্যাভ জয়েন্ড ইন ইংলিশ ক্লাব বিফোর। আর 3 নম্বরটা যেটা ছিল কনজাংশন লেস দিয়ে, সেটাতে হচ্ছে গিয়ে আমি করেছিলাম আই I remember, I recall my study always, lest I should forget my chapters. অনেস্টি হয়েছে ফার্স্ট একটু করেছি হয়েছে নিয়ে এসো। You should study daily. You should study. Study daily. They should have come to me. I prepared breakfast. Least my side should miss the school. লিস্ট না তো লেস্ট। Yes. ঠিক আছে ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা পারছি। সমীর হয়েছে? মৌসুমী? রি? কোথাও যাওয়া আছে? Complete should. হ্যাঁ? Start. আমাদের তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া উচিত। We should go to bed early. আমার স্টেশনে সময়ের আগে পৌঁছানো উচিত ছিল। I should have reached station before the time. 3 মাস আগে আমি ইংলিশ ক্লাব জয়েন করেছিলাম যাতে ইংলিশে কথা বলতে ব্যর্থ না হই। I have joined English club before 3 months lest I should fail in speak English. ঠিক আছে, তো শুট আমাদের এত দূর, আর কিছু নেই আর কি। এরপরে যেটা করবো, আমরা গ্রুপে একটা এক্সারসাইজ পাঠাবো শুটের উপরে, যেটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। নেক্সট দিন আমরা সেটাকে আবার চেক করবো। ওকে?